দেখছেন তো আপনাদের এই বৌমার চরিত্রটা প্রথম দৃশ্যে প্রথম প্রবেশ করেই আমার সঙ্গে শুরু করে দিল রীতিমতো সংঘাত। মা হতে চলেছে সারা ছোট লোকের মেয়ে জিয়ের বেড়ে চক্রবর্তীর অবস্থায় না। শ্রী শ্রী ধর্মরাজ পুজো উপলক্ষে পূর্ব বর্ধমানের ভাতারের আররা গ্রামে প্রগতি নাট্য সংস্থা দ্বারা সর্বাধিক রেকর্ড সৃষ্টিকারী যাত্রাপালা বৌমা তোমার পায়ে নমস্কার অনুষ্ঠিত হয়। আমি সত্যিকারের ভিডিও কিংবা এসটিও হলে বাংলার হারিয়ে যাওয়া যাত্রা শিল্পকে টিকিয়ে রাখতে একদিকে যেমন বিভিন্ন প্রতিষ্ঠান নিস্তব্ধভাবে কাজ করে চলেছে, ঠিক তেমনি শহরতলি থেকে প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামের যাত্রা প্রেমিকদের ভূমিকা অতুলনীয়। জল বসন্ত নয়, গুটি বসন্ত। আমারে পায়ের নমস্কার। চার পুরুষ ধরে পরিবেশিত হওয়া যাত্রা শিল্পের হাল ধরে রাখতে এগিয়ে এসেছে গ্রামের যুবকরা। বর্তমানে মোবাইলের প্রতি আসক্ত এই ঘটনা স্বাভাবিক, কিন্তু সচরাচর গ্রামের যুবকদের উৎসাহে এই পদক্ষেপে এরূপ যাত্রাপালা পরিবেশন সত্যি দুর্লভ। সেই কষ্টকে সাধন করে দেখালেন আররা গ্রামের যুবকরা। আজ আমাদের আরা গ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষে আমাদের যাত্রাপালা বৌমা তোমার পায়ে নমস্কার ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত এই বইটা আমরা করছি এখানে এই আরা যুব সমিতির প্রাঙ্গণে। কত বছর ধরে এইখানে যাত্রা উৎসব হয়ে উঠছে? এই যাত্রাটা আমাদের দাদুরাও করে গেছেন, সেই ট্র্যাডিশনটা পরপর যারা যুব সমাজ যেমন আস্তে আস্তে উঠেছে তেমনভাবেই এই যাত্রাটা চলছে। এটা আমাদের আজকে তৃতীয় চতুর্থ জায়গায় আমরা পৌঁছেছি। প্রজন্ম আমার বাবা করেছে, আমার দাদু করেছে, আমি করেছি, এবার আমার ভাইয়েরা আমাদের ছোট ছেলেরা সব করছে। যে গ্রামের যারা যুব রয়েছে তাদেরকে আমরা এদিকে ডেকে নিয়ে আহ্বান করছি যে এসো তোমরা একটা অভিনয় শেখো, অভিনয় করো, হয়তো ভালো না হোক কিন্তু তৈরি হও যাতে আমরা চলে গেলে তোমরা এটা করতে পারো। যেমন আমার বাবারা আজকে রিটায়ার নিয়েছেন, আমরা যুব সমাজকে বলছি তোমরা এগিয়ে এসো, অন্তত কিছু শেখো, জানো, ভালো হোক না হোক একটু শেখো। তো আমাদের যুব সমাজ এরা আমাদের অনেক জুনিয়র, এরা অনেক এগিয়ে এসছে এবং এরা করছে। ছোটো মোটো রোল দেখে শুরু হচ্ছে, পরবর্তীকালে আরও বড় রোলের দিকে ওরা যাবে, এটা আমরা আশা রাখি এবং করছিও তাই। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজ তারা যাত্রামুখী নয়, কিন্তু আপনি এবং আপনার এলাকার যারা মানুষ তারা এই যাত্রাপালাটাকে টিকিয়ে রাখার জন্য আপনার এই নিরলস যে প্রচেষ্টা, এটা কীভাবে সম্ভব হলো? এটা প্রথম দিকে খুবই অসুবিধা ছিল। বিগত 5-6 বছর আমাদের গ্রামে কিছু বিভিন্ন কারণে বা করোনার জন্য যাত্রাটা কিছুদিন বন্ধ ছিল। তারপর বিভিন্ন কারণে উদ্যোগ নিয়ে সিনিয়রদের সাহায্য পেয়ে এবং আরও জুনিয়রদের যারা এখনও নতুন উঠছে, এমনও আছে আমাদের টিমে যে এবছর নতুন উঠছে, আগে কোনোদিন স্টেজেও আবৃত্তি কবিতা বলেনি, সেরকম ছেলেকেও সঙ্গে নিয়ে আমরা পুরনো নতুন সবাই সমন্বয় করে আমরা নতুন যাত্রা করছি। এবং আগের বছর আমরা যে যাত্রাটা উপহার দিয়েছিলাম গ্রামকে, তারা সেটা ভালো বেসছিল এবং আমাদের সমর্থন করেছিল বলে আবার এবছর আরও ভালো আমরা বই উপহার দেওয়ার চেষ্টা করছি। একটা সময় গ্রাম বাংলার যে কোনো উৎসবে বিনোদনের অন্যতম উপকরণ ছিল গ্রামের দলের অর্থাৎ অপেশাদার যাত্রা। মূলত পাড়ার কোনো জমিদার বাড়ির আর্থিক অনুকূল্যে এই যাত্রাপথ শুরু হয়। পরে পাড়ার ছেলেরা চাঁদা তুলে যাত্রা চালিয়ে যেত। আজ সেই অপেশাদার যাত্রা শিল্পীদের একই ছাতার তলায় সংবদ্ধ করতে এগিয়ে এসেছে আমরা যাত্রা ভালোবাসী কমিটির সদস্যরা। তাদের এই নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে যাত্রা মঞ্চে সভাপতি মৃন্ময় চক্রবর্তী এবং সম্পাদক হিমাদ্রি চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হয়। দেখুন, হারিয়ে যাওয়া শিল্পটা আরও হারিয়ে যাবে যদি যুব সমাজ যাত্রা থেকে মুখ ফিরিয়ে নেয়। তো এখানে কর্মকর্তারা আপনাকে বললো যে যুব সমাজকে আরও যাত্রা প্রেমী করার জন্য এরা নিরলস প্রচেষ্টা করছে। তো এনাদের সেই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই যে যুব সমাজ যদি এগিয়ে থাকে তাহলে আমাদের যাত্রা হারিয়ে যাবে না। যারা অভিনয় না করছে তারা মোবাইলে চলে যাচ্ছে। তো আমরা আমাদের অভিনেতা দিয়ে, আমাদের আর্থিক সাহায্য দিয়ে, সব কিছু দিয়ে আমরা চাইবো পূর্ণ সংস্কৃতি, পূর্ণ কৃষ্টিকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি। আমি প্রথমেই আরা গ্রামে যে সমস্ত সুধীবৃন্দ যারা যাত্রামোদী দর্শক, বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি এখনও যারা ঐতিহ্য ধারাকে মাথায় নিয়ে বহন করে এগিয়ে চলেছেন, সেই জনতা জনার্দনকে আমার নতমস্তকে প্রণাম জানাই। এবার কে ফোন করে কি হয়ে গেল সব বুঝতে পারলে তো? আমার মাথা কোন দুঃখে? দুঃখ কি আমার কম? দুর্গামণি, তোকে মাথাটা একটু ঘামা। আমি তো আগেই বলেছি
ওর দাদু এখানকার দারোগা ছিল। হ্যাড মানে ছিল, বাট হ্যাভ মানে আছে। আমি দিদি টাকা